শিলচর শ্রীভূমি রোডের সরিষা ৪ নং ওয়ার্ড সংলগ্ন এলাকা যেন কেঁপে উঠল আগুনের লেলিহান শিখায়। মধ্যরাতে হঠাৎ করেই ভয়াবহ অগ্নিকাণ্ড, চারদিকে ধোঁয়া, আগুন আর আতঙ্কের পরিবেশ। শ্রীভূমি শিলচর রোডের সরিষা ৪ নং ওয়ার্ড সংলগ্ন এলাকায় জ্বলন্ত ট্রাক ঘিরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রশ্ন একটাই, হঠাৎ কিভাবে জ্বলল ট্রাক? দুর্ঘটনা নাকি নাশকতা? ব্যস্ততম এলাকা শ্রীভূমি শিলচর রোড। বৃহস্পতিবার রাত আনুমানিক 10টা নাগাদ হঠাৎই একটি ট্রাকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ট্রাক জুড়ে, চারদিক ঢেকে যায় কালো ধোঁয়ায়। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে ট্রাকটি কয়লা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল, কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হলো তা এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে ট্রাকটি কার্যত পুড়ে ছাই। সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর নেই, কিন্তু বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি পরিকল্পিত, সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে সূত্রের খবরে জানা গেছে AS109591 নম্বরের ট্রাকটির ব্যাটারি থেকে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। কিন্তু খবর পাওয়া মাত্রই দমকল বাহিনীর 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার সঙ্গে যারা ছিল কানের অপোজিটে যারা দোকান সঙ্গে সঙ্গে আমার কাছে একটা ফোন গেছে যে ফায়ার ব্রিগেডকে ফোন করার জন্য। এই সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করেছি। ওনারা অবশ্য আমাদের মোটামুটি 10 মিনিটের মধ্যে এখানে উপস্থিত হয়েছে। একটি গাড়ি এখানে ফুলপাঞ্জাব ট্রাক এখানে উপস্থিত আছে। এখানে আগুন লেগে ভিতরটা পুরো ছাই হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আমাদেরকে ফোন করা হয়েছে। আমি নিজেই এখানে উপস্থিত থাকি। সরিষা 4 নম্বর ওয়ার্ড সরিষা শীতলা মন্দিরের সামনে ঘটনাটি ঘটেছে, কিন্তু কে বা কাহারা কীরকম ঘটনা ঘটছে আমরা কিছু জানি। এখানটা সরিষা শীতলা মন্দির ওয়ার্ড হইল 4 নম্বর ওয়ার্ড, গ্যাস কোম্পানির পাশে। প্রায় আধা ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু ফোন করা হয়েছে আমাকে 10-15 মিনিট হয়েছে। কিন্তু সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে যখনই আমরা ফোন করেছি সঙ্গে সঙ্গে ওনারাই উপস্থিত রয়েছে। তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন নিভানো চলছে। বাকি বিস্তারিত আপনারা একটু পরেই জানতে পারবেন ঘটনাটা কী হয়েছে।